ওয়ার্ড ডিলিমিটেশন নিয়ে এই মুহূর্তে কথা বলতে আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবযানী এবং আমার সঙ্গে রয়েছেন ঐরিপা। ঐরিপা, দেখো তুমি তো ফিল্ডে ঘুরছো এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে পুরসভার ওয়ার্ডগুলোর পুনর্বিন্যাসের একটা প্রক্রিয়া চলছে, কাজ চলছে। যদি আমরা দেখি যে সরকারের সবে 3 মাস সম্ভবত পূর্ণ হলো বিজেপি সরকারের, এরই মধ্যে কিন্তু বিজেপির যে মোটো বা পলিসি যেটা দেখা যায়, কেন্দ্রেও আমরা দেখেছি, বড় বড় রাজ্যগুলোর ক্ষেত্রেও দেখেছি যে রাজ্যগুলোকে ভেঙে 2টি করে রাজ্য, যেমন ঝাড়খণ্ড আমরা পেয়েছি, আমরা মধ্যপ্রদেশ দেখেছি, উত্তরপ্রদেশ দেখেছি। তো সেক্ষেত্রে ঠিক একইভাবে জেলাগুলোকেও বিভক্ত করার একটা প্রক্রিয়া থাকে তাদের মধ্যে, যে টেন্ডেন্সি থাকে। তারা বলেন যত ছোট হবে সেক্ষেত্রে প্রশাসনিক সুবিধা মানুষ অনেক বেশি পাবে, প্রশাসনিক কাজকর্ম সুষ্ঠুভাবে হবে। ঠিক একই পলিসি এবার সরকারে আসার সাথে সাথেই পুরসভাগুলোর ক্ষেত্রেই নেওয়া হয়েছে। এক্ষেত্রে তুমি তো এখানে বেরোচ্ছ, তো আমি একটুখানি জানতে চাইছি যে যে ওয়ার্ডগুলোকে এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখাচ্ছি, এই ওয়ার্ডগুলো কি ভাঙা হতে চলেছে? একদমই। দেখো, এখানে কসবা, যাদবপুর, এই যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বলা হচ্ছে, ধরো খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলো। আর এখানে আগে ছিল তোমার 6টা করে এক্সিস্টিং ওয়ার্ডস, সেখান থেকে বাড়িয়ে এখন করা হবে 17টা। কসবাতে দেখি আমরা এবার যাদবপুরের 10টা থেকে 16টা, মানে অনেকটা হিউজ, অনেকটা বাড়ছে। 6 থেকে 17 মানে প্রায় 11টা, এদিকে প্রায় 6টা, আবার এদিকে টলিগঞ্জে 9টা থেকে 14টা। তো সর্বশেষে একটাই কথা প্রত্যেকটি মানুষের, এই বিশেষ করে ওয়ার্ডের মানুষের, তারা বলছেন যে তাদের একটা সুবিধা, ভীষণ সুবিধা পাবে তারা, কারণ প্রশাসনিক স্তরে তারা অনেক এগিয়ে থাকবে। এটা তো ধরো সরকারের থেকে বলা হচ্ছে, একদম। তো সেক্ষেত্রে সেটা সাধারণ মানুষ তাহলে সেটা নিচ্ছেন, মানে তারাও সেটা ভাবছেন যে আমরা প্রশাসনিক সুবিধাগুলো অনেক বেশি পাবো। একজন কাউন্সিলরের পক্ষে এত বড় আয়তনের একটা এরিয়া যদি থাকে তার আন্ডারে, এত মানে জনসংখ্যাও যদি সেখানকার বেশি থাকে, ন্যাচারালি জায়গা বড় হলে জনসংখ্যাও বেশি হচ্ছে, বা ছোট জায়গার উপরেও অনেক সময় জনসংখ্যার ওভারলোড হয়ে যায়। সেক্ষেত্রে একজন কাউন্সিলর তার পক্ষে পুরোটা হ্যান্ডেল করা সত্যি খুব অসুবিধাজনক হয়, সাধারণ মানুষ সেবা পরিষেবা পেয়ে ওঠেন না সঠিকভাবে। তো এক্ষেত্রে মানুষ বুঝতে পারছেন যে যদি এটা ভাঙা হয়, মানে তারা এটা পজিটিভলি নিচ্ছেন, তাই তো? একদমই, মানে খুবই তাদের সুবিধা হবে। ফলত তুমি কতগুলো সুবিধার মধ্যে তারা পড়বে, কারণ একটা হসপিটাল পাচ্ছে, বা তাদের যে কাউন্সিলর, এবার হয়তো তারা যেমন জনতা দরবার শুরু করেছে অলরেডি বিজেপি সরকার, এবার যদি তারা ওয়ার্ড ওয়াইজ এরকম করে, ধরো প্রত্যেকের একটা অভিযোগ থাকে যে আমার এই রাস্তা খারাপ, আমার ড্রেনে ভালো করে সামনে কিন্তু পুরসভা ভোট, একদম সেটা মাথায় রেখে তার আগে কাউন্সিলরের সংখ্যাও বাড়িয়ে নেওয়া 209 পর্যন্ত করা হচ্ছে, তাই তো? 144 থেকে 209। তো 144 তো এখানে দেখাচ্ছ, হ্যাঁ, টোটাল হচ্ছে 168 সম্ভবত। হ্যাঁ, কিন্তু এখানে দেখো আপাতত আমরা একটা চার্ট যেটা দেখা, কিন্তু টোটাল থাকছে তোমার 209 বাড়িয়ে নেওয়া হচ্ছে। তার মানে কাউন্সিলরের সংখ্যা বাড়ানোর একটা পরিকল্পনা পুরসভা ভোটের আগেই করে নেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে যেটা খুব ক্লিয়ার বলা হচ্ছে যে সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থার প্রত্যেকটা মানুষের পাওয়ার অধিকার রয়েছে, সেই অধিকারটাকে সুনিশ্চিত করতেই কিন্তু এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এবং ও যেটা বলছে ঐরিপা, যে মানুষ এটাকে খুব পজিটিভলি নিচ্ছেন, তারাও বলছেন যে হ্যাঁ, আমরা আমাদের অভাব অভিযোগগুলো সঠিকভাবে জানানোর লোক পাবো। অনেক সময় অত্যাধিক কাজের চাপে তারা হয়তো ঠিকমতো দেখতে পারেন না, আমরা যদি একটা ভালো নিজেদের কাউন্সিলর পাই ছোট জায়গার ওপরে, তাহলে তার সঙ্গে নিত্য যোগাযোগ, কাউন্সিলর হচ্ছেন লোকাল গার্জিয়ান, রাইট? তার সঙ্গে নিত্য যোগাযোগ, নিজেদের প্রবলেমগুলো যদি জানানো যায়, এবং তার শুধু জানানো না, সঠিক ব্যবস্থা গ্রহণ করা যায়, এর থেকে ভালো আর কি হতে পারে? সমাধান। একদমই। তো তুমি সাধারণ মানুষের কাছে যখন যাচ্ছ, কোনো মানুষের কি কোনো এরকম ভয় হচ্ছে যে না, আমি এতদিন এই ওয়ার্ডে ছিলাম, এই ওয়ার্ড সংখ্যা আমি ব্যবহার করেছি, এখন আবার আরেকটা ওয়ার্ডের আন্ডারে আমি যদি পড়ে যাই, তাহলে অনেকে তো ভয়ও পেতে পারেন, সেরকম কোনো মানুষ কি পাচ্ছ যে যারা বলছেন যে কি জানি কি অসুবিধা হবে না হবে? না দেখো, সেইভাবে মানুষ কিন্তু বলছে না কিছু, কারণ আগে তারা কাউন্সিলর কাকে, তাদের মনোনীত যে প্রার্থী তাকে যদি পেয়ে যান, তাহলে আশা করছি সেই অসুবিধাটা তাদের হবে না। এবার তারাই বলছেন এটা। এবার আরও একটি বিষয় হচ্ছে, তাদের ওই একটাই মত, বা বারবার তারা বলছেন যে যদি ভাগ হয়ে যায় তো জনসংখ্যাটা কম হবে। একটা ওয়ার্ডে ধরো যেটা আগে 20,000 30,000 হতো, সেটা এবার 10,000, বা একটা ওয়ার্ডে ধরো 15,000, আরও কম। তো সেইভাবে হিসাব করলে অনেকটাই সুবিধাই তারা পাচ্ছে, আমি বলবো তাদের কথা থেকে যেটুকু মনে হয়েছে। মানে নানা ধরনের সমস্যা, তো নিত্যদিনের সমস্যা। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে ধরো সাধারণ মানুষ শুধু সুফল নয়, যদি কারোর ক্ষেত্রে কোনো প্রবলেম এসে থাকে,
তো তাকে কিভাবে সলভ করতে হবে সেই ব্যবস্থাগুলো কি এখনো পর্যন্ত কি জানানো হচ্ছে যে আপনারা তার এখানে গেলে যোগাযোগ করলে এই সমস্যাগুলো বা আপনাদের কোয়ারিজগুলো মিটবে, যে ওয়ার্ড যদি আপনার আলাদা হয়ে যায়, এতদিন এই ওয়ার্ডে ছিলেন, নতুন একটি ওয়ার্ড গঠন করা হলো, আপনি তার বাসিন্দা হয়ে গেলেন, সেক্ষেত্রে আপনাকে কী কী পদক্ষেপ করতে হবে বা আপনার কী কী ধরনের কাগজপত্রের পরিবর্তন হতে পারে, এই ধরনের একটা সুষ্ঠু ধারণা সেটা কি সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে বা কোথায় গেলে তারা এর সমাধান পাবে সেটা কি জানানো হচ্ছে? এখনো সরকারের দিক থেকে বা আনুষ্ঠানিকভাবে সেইভাবে কোনো বিজ্ঞপ্তি দেয়নি সরকার। সবে শুরু হয়েছে, সবে শুধু বলেছে যে এই এই জায়গাগুলো থেকে আপাতত ওয়ার্ড সংখ্যা বাড়ানো হচ্ছে। তুমি একটু নামগুলো পড়ো না, কি কি বলছে। আমি কসবা যাদবপুরের কথা বললাম, এরপরে টলিগঞ্জ আছে, টলিগঞ্জ দেখো 9টা থেকে 14টা করছে, প্রচুর সংখ্যা বাড়ছে। কিন্তু আমরা বলতে পারি যে ওয়ার্ডের ভিত্তিতে খুব বেহালা ইস্ট থেকে 11টা ছিল, সেখান থেকে 16টা। এরপর বেহালা ওয়েস্ট থেকে 10টার পর 17টা, তারপরে মেটিয়াব্রুজ থেকে প্রায় 6টা থেকে 8টা। এখানে একটু কম দেখছি কারণ এরিয়াটা বড়, যেমন এরিয়া সেই অনুযায়ী করা হচ্ছে। তারপরে কি আছে, কলকাতা পোর্ট থেকে 8 থেকে 11টা বাড়ছে, এরপর ভবানীপুর থেকে 8-এর পর 10টা, রাসবিহারী থেকে 9টার 10টা, একটা জাস্ট ওয়ার্ড বাড়লো। বালিগঞ্জ থেকে 7 ছিল 12টা, প্রায় 5টা বাড়ছে বালিগঞ্জে। চৌরঙ্গিতে 11টা ছিল, 8টা করছে। এরপরে ধরো এন্টালিতে 5টা ছিল, এবার হচ্ছে 11টা, 6টা বেড়ে যাচ্ছে। এরপর বেলেঘাটা থেকে 8টা ছিল, 11টা হচ্ছে। এরপর জোড়াসাঁকোতে 11টা থেকে 8টা। তো প্রায় আমরা সবকটা যা বলতে পারি, তোর মানিকতলা আছে, মানিকতলার 11টা থেকে 8টা থেকে 11টা করছে। তো প্রায় বলতে পারি যে বেশ কয়েকটা বড় বড় এরিয়াতে কিন্তু অনেকটা সংখ্যার ওয়ার্ড সংখ্যা বাড়ছে। কিন্তু তো এক্ষেত্রে আশা রাখা যেতেই পারে যে এটার পেছনে সব কিছুর পেছনে রাজনীতি থাকে, সেটা তো আলাদা দিক, কারণ পুরসভা আসছে, তাদের রাজনৈতিক একটা এজেন্ডা থাকবে, তাদের পলিসি থাকবে, সেগুলো নিয়ে দূরে সরিয়ে রেখে যদি আমরা সাধারণ মানুষরা কি পেতে চলেছি, কি কি পেলে আমাদের কি কি সমাধান হবে সমস্যার, সেটার দিকে যদি ফোকাস করি, সেক্ষেত্রে কিন্তু ভালো বলতেই হবে। কারণ একজন কাউন্সিলর আন্ডারে যদি অনেক জনসংখ্যা পূর্ণ একটা এলাকা থাকে, সেক্ষেত্রে তাকে সেই জায়গাটাকে হ্যান্ডেল করা বা তার সমস্যা হ্যান্ডেল করতে গেলে নিঃসন্দেহে কিছু সমস্যা আসে। তো আমাদের যেটা মনে হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে, যে তারা আশা রাখছেন যে এবার অন্তত আরও বেশি করে নিজেদের প্রবলেমগুলোকে পৌঁছে দেওয়া যাবে তাদের কাছে এবং তার সমাধানও খুব দ্রুত পাওয়া যাবে, এই আশাই কিন্তু তারা করছেন এই বিন্যাসের মাধ্যমে।